আমি সকাল থেকে মনিটরিং করেছি। আমাদের থ্যাঙ্কস টু লোকাল পুলিশ অনেক মানুষকে বাঁচিয়েছে, প্রায় 22 জনকে বাঁচিয়েছে তারা। তার মধ্যে বেশ 7-8 জন মারা গেছেন। মেঘালয়ের কয়েকজন আছে, আলিপুরদুয়ারের কয়েকজন। আমরা সমস্ত রকম মেঘালয় গভর্নমেন্টের সঙ্গেও আমি কথা বলেছি। আলিপুরদুয়ারের এমএলএ পরিতোষ দাস, এমপি মনোজ টিগ্গা তারা কাজ করছে। ওখানে সামনে কৌশিকী অমাবস্যা আছে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি, ফায়ার ডিপার্টমেন্টের এমওএস কৌশিক চৌধুরী, এমএলএ ধ্রুব শাহ ওখানে আছে। আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 5 লাখ, ডিজাস্টার থেকে 4 লাখ আমরা কম্পেনসেশনও ডিক্লেয়ার করেছি। এটা প্রাইমারি যেটুকু জেনেছি সেটা হচ্ছে আপনার এসি থেকে, কারেন্ট থেকে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের এবার নতুন সর্বভারতীয় টিম। যে নতুন সর্বভারতীয় টিমে বাংলা থেকে জায়গা পেলেন দুজন। একদিকে মনোজ টিগ্গা, যাকে সর্বভারতীয় স্তরে জাতীয় সম্পাদক করা হলো, এবং জায়গা পেলেন মধু ছন্দাকর, তাকে দেওয়া হলো নতুন সহ সভাপতির দায়িত্ব। আরেকবার আপনাদের বলবো, নতুন যে টিম, সর্বভারতীয় টিমে বাংলা থেকে স্থান পেলেন দুজন। জাতীয় সম্পাদক পদ দেওয়া হলো মনোজ টিগ্গাকে এবং সহ সভাপতির পদ দেওয়া হলো মধু ছন্দাকরকে। ফলে এই যে পরিবর্তিত যে ছবিটা দাঁড়ালো, সেখানে কে কোন পদ পেলেন, কার কোন পদ গেল, বিস্তারিতভাবে জানবো, কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেখো, নিতিন নবীন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অপেক্ষা করা হচ্ছিল যে কখন তিনি তার টিম ঘোষণা করবেন। কেন কি এখনো যারা জেপি নাড্ডার প্রেসিডেন্ট যখন ছিলেন, যারা পদে ছিলেন, তাদেরকে দিয়ে এখনো সংগঠন চলছিল। কিন্তু দীর্ঘ অপেক্ষা করার পর আজকে নিতিন নবীন তার টিম ঘোষণা করেছেন এবং সেই টিমের মধ্যে দেখা যাচ্ছে, যদি বাংলার পরিপ্রেক্ষিতে আমরা দেখি, তো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অমিত মালবীয় আর এই টিমের মধ্যে নেই। তিনি সেক্রেটারি ছিলেন, তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন এবং সোশ্যাল মিডিয়া ইনচার্জ ছিলেন ন্যাশনাল বিজেপির। তাকে এই লিস্টে কোথাও জায়গা পাননি তিনি। তার জায়গায় সোশ্যাল মিডিয়া টিমেও অন্য একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এবং মনোজ টিগ্গা, যিনি নর্থ বেঙ্গলের সাংসদ, নর্থ বেঙ্গল থেকে এর আগে বিধায়ক ছিলেন, তাকে টিমে নিয়ে আসা হয়েছে। তিনি সেক্রেটারি হচ্ছেন টিম নিতিন নবীনে। এবং যেটা তুমি বললে, ভাইস প্রেসিডেন্টের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন ডক্টর মধু ছন্দাকর, তাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। অর্থাৎ টিম নিতিন নবীনের মধ্যে দুজনকে পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হয়েছে। ভাইস প্রেসিডেন্টের পদে এসছেন মধু ছন্দাকর এবং সেক্রেটারি পদে এসছেন সাংসদ মনোজ টিগ্গা। এই দুটো গুরুত্বপূর্ণ ইনক্লুশন রয়েছে ন্যাশনাল টিম, যেটা নিতিন নবীন ঘোষণা করেছেন সেটাতে। এবং সব থেকে বড় এক্সক্লুশন যদি দেখি, যেটা বাদ গেছে তার তালিকা থেকে, সেটা হলো অমিত মালবীয়। তিনি সোশ্যাল মিডিয়ার হেড ছিলেন এবং পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন, আইটি সেলের ইনচার্জ ছিলেন। এই পদগুলোতে তিনি ছিলেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার কোনো জায়গা নেই নিতিন নবীনের টিমে, সেটা দেখা যাচ্ছে। নতুন পদগুলো যেটা দেওয়া হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যদি আমরা দেখি, যাদেরকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে তার মধ্যে বিনোদ তাওড়ে, সুনীল বনসাল, বিপ্লব কুমার দেব, স্মৃতি রানী, সতীশ পুনিয়া, রাজেন্দ্র পটেল, হরিশ ত্রিবেদী এবং সঞ্জয় ভাটিয়া। বলা যেতে পারে স্মৃতি রানীর পদোন্নতি হয়েছে, তিনি বড় পদ পেয়েছেন টিম নিতিন নবীনে, তাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে। এখন দেখতে হবে সত্যজিৎ, এরপরে রাজ্যগুলো এর ইনচার্জ করা হবে, জেনারেল সেক্রেটারিদেরকে বিভিন্ন রাজ্যের দায়িত্ব দেওয়া হবে। কোন রাজ্য কে পাচ্ছে সেটা দেখতে হবে। এখন অব্দি সুনীল বনসাল পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন, তিনি এখনো নতুন যে টিম এসছে নিতিন নবীনের, সেটাতে জেনারেল সেক্রেটারি রয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকছেন নাকি অন্য রাজ্যে যাচ্ছেন সেটা দেখতে হবে। স্মৃতি রানীকে যখন নিয়ে আসা হয়েছে ন্যাশনাল টিমে, তাকে কি দায়িত্ব দিচ্ছে নিতিন নবীন, সেটা দেখার বিষয়।